অনেকে এই বিষয়টা নিয়ে মানে আমি আজকে ইন্ট্রোডাকশন ছাড়া এই বিষয়টার উপর ডিরেক্টলি আসছি যে অনেকে এই বিষয়টা নিয়ে খুব কথা বলতে আমি শুনতে পাওয়া যাচ্ছে চারিপাশে যে শাকিব খান এবার থেকে 3টে সিনেমা করবে, এতে ইন্ডাস্ট্রির কি এমন ভালো হবে। সে তো নিজের প্রোডাকশন ভ্যালু বা নিজের হাউসকে বড় করার জন্য বা নিজের স্টারডামকে বড় করার জন্য, দেখো যারা আর্ট ফর্মকে পছন্দ করে, যারা সিনেমাকে পছন্দ করে, তারা এই জিনিসটা এই বিষয়টা পুরোপুরি বুঝতে পারবে যে একটা সিনেমার সাথে একটা সিনেমার বানানো নিয়ে তার সাথে অ্যাসোসিয়েট কিন্তু শুধুমাত্র একজন সুপারস্টার থাকে না, হয়তো অনেক বেশি জনপ্রিয়তা তাকে পেতে হয়। কারণ যখন ফ্লপও হয় তখন নেগেটিভিটিটা শুধুমাত্র তার উপর দিয়েই যায়। আজকে সালমান খানের সাথে সাজিদ নাদিয়াদওয়ালা সিকান্দার করেছে, সিকান্দার করার পর সালমান খানের যতদিন নেক্সট সিনেমা না আসছে ততদিন পর্যন্ত তাকে বা তার মনে করা হলে বা তার নাম মনে করা হলে সিকান্দারের প্রশ্ন বারবার উঠবে। কিন্তু নাদিয়াদওয়ালা দেখো, সে বাগি ফোরে শিফট করে গেছে, হাউসফুলে শিফট করে গেছে, সে রোমিও বলে একটা সিনেমা বার করছে বিশাল ভারদ্বাজের সাথে। তো প্রডিউসারের কাছে এই অপশনটা থাকে, অবশ্যই তাকে সেই খরচা সবকিছু মেনে নিতে হয়, বাট যদি তুমি দেখো যে ভ্যালু যেটা, সেটা কিন্তু তাকে যতটা একটা অভিনেতাকে সেই জিনিসটা শুনতে হচ্ছে, তো তার থেকে দ্বিগুণ কিন্তু প্রডিউসারের থেকে দ্বিগুণ কিন্তু একটা অভিনেতাকে শুনতে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেখানে জনপ্রিয়তাটাও তারাই বেশি ডিজার্ভ করে, এটাই একদম রিয়েল ফ্যাক্ট। তো অনেকে ভাবছে যে ইন্ডাস্ট্রিতে কেন এই জিনিসটা করা হচ্ছে। দেখো, একটা অভিনেতা, তার সাথে প্রডিউসার পরিচালকের সাথে সাথে পুরো ক্রু মেম্বার যারা আছে তারাও কিন্তু সংযত থাকে। এবং এই সিনেমাটা রিলিজের দরুন আজকে সিঙ্গেল স্ক্রিন গুলো, মাল্টিপ্লেক্স গুলো, তারা যেভাবে ব্যবসা সফলতা আনতে পারে সেটা ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য ভালো। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে আজকে ইন্ডাস্ট্রিতে বছরে 3 থেকে 4টে এরকম সময় আসে যেই সময় সিনেমাগুলো চলে, যে সময় শাকিব খান আসে। তো আমার মনে হয় যে এই মানুষটা যদি অডিয়েন্সের সাথে বেশি কানেক্টিভিটি বজায় রাখে, যদি বছরে 3বার করে আসে, তাহলে সেটা একটা বিশাল পাওনা হবে অডিয়েন্সের কাছে। সেটা অডিয়েন্সের পাশাপাশি সেই সিঙ্গেল স্ক্রিন গুলো যেগুলো প্রায় বন্ধ দিকে, তাদের একটা নতুন ফেজ স্টার্ট হবে। অলরেডি এই জিনিসটা কিন্তু বরবাদের পর থেকে শুরু হয়েছে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে অনেক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছিল, আবার কিন্তু সেই সমস্ত প্রোডাকশন হাউস বা সেই অভিনেতারা যারা বুঝতে পারছে যে এই অডিয়েন্স গুলোর সিনেমা দেখার তো সেই ইচ্ছাটা আছে, বাট এদের কাছে সেই রাস্তা নেই, কারণ মাল্টিপ্লেক্স চেনে তাদেরকে অনেক ট্রাভেল করে যেতে হবে। তো একটা সিনেমা দেখার জন্য সেই ট্রাভেলিংটা এখনকার দিনে সেই বিষয়টা আর মেনে নেওয়া যায় না। তো এটাই হচ্ছে ব্যাপার। এই শর্টফল গুলোর জন্যই আমার মনে হয় মেগাস্টারকে বেশি করে তাকে সিনেমা বানানো উচিত। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের বক্তব্যটা কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।